আজকে সেই দিন যেদিনকে ডাক্তারের কাছ থেকে ফাইনাল জানতে পারবো মাকে কবে অ্যাডমিট করব। কারণ মাঝখানে আমি ডাক্তারের বাড়ি মানে খড়দাতে গিয়েছিলাম, তখন উনি বলেছিল তার পরের দিনই অ্যাডমিট করতে। কিন্তু ওই সপ্তাহতে অ্যাডমিট করতে আমাদের একটু প্রবলেম ছিল, তো সেই জন্য বলেছিলাম যে সামনের সপ্তাহে দিন দিতে। তো সেই জন্য আজকে ডাক্তারবাবু বলেছে যে যেতে, গিয়ে বাকি যে রিপোর্টগুলো করতে দিয়েছে ওগুলো দেখাতে, আর দেখিয়ে তাহলে সামনের সপ্তাহতে উনি বলে দেবেন যে কবে উনি ওটিটা করবেন। সত্যি কথা বলতে ভীষণ ভয়ের মধ্যে রয়েছি, ঘরের মধ্যে ভিডিও করতে পারছি না, ছাদে এসে করছি। মার সামনে যেতেই কেমন লাগছে, মানে খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছি, জানি না কি হবে। আজকে গেলে সবটা জানতে পারবো, আর সবাইকে বলবো সবাই আশীর্বাদ করবেন যেন ভালোভাবে সব কিছু হয়ে যায়। তো আজকে পিজির পাশে ডাক্তারবাবু যেখানে বসে সেখানে দেখাতে যাচ্ছি, একটু পরেই ওলা আসবে। তো ওলাতে করে আমি আর মা যাব। তো দেখা যাক কী হয়, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। নিউরো সার্জারিতে যতই ভয়ের না থাক, একটু হলেও ভয়ের জিনিস থাকে, সেটা মানে আমি কিছুটা হলেও বুঝি। তো কি করব, সবটাই ভগবানের ওপর ছেড়ে দিতে হচ্ছে, আমার হাতে তো আর কিছু নেই। তো এবার সবটাই ভগবান আর ডাক্তারের ওপরে। আমি তো আমার দিক থেকে সব কিছুই করেছি, যখন যা টেস্ট বলেছে, যখন যেখানে যেতে বলেছে, 3-4টে ডাক্তারের সাথে কনসাল্ট করে তারপরে আমি অন্য একটা ডাক্তার পছন্দ করেছি। তো আমার মুখের অবস্থা ভীষণ খারাপ, এগুলো কি বেরিয়েছে জানি না। মানে আমার নিজেরও তো শরীর ভীষণ খারাপ, তার মধ্যে মায়ের এই অবস্থা। তো বেরোই, 2:30 মতো বাজতে যায়, এবার বেরোবো, বেরিয়ে যাই। তো কি হয় না হয় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। মুখের অবস্থা এখন এমনই, আমার সত্যি কথা বলতে ভিডিও করতে ভালো লাগে না। হঠাৎ করে মুখের মধ্যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কী করে যে পিম্পলগুলো হচ্ছে আমি জানি না। ডাক্তারকে দেখিয়েছি, ডাক্তার ওষুধও দিয়েছে, হয়তো সময় লাগবে কমতে। আর এখন আমি পুরো রেডি হয়ে গেছি, এখন কিন্তু বেরোচ্ছি, মানে ওলা চলে এসেছে, ওলাতে উঠবো, উঠে যাব একেবারে পিজির পাশে, মানে পিজিতে না, পিজির পাশে, ওখানে ডাক্তারবাবু বসে, ওখানে যাবো। আর আজকে সমস্ত কিছু ফাইনাল করে আসবো, যে মাকে কবে ভর্তি করব, কবে অ্যাডমিট হবে, কবে ডিসচার্জ হবে, কীভাবে অপারেশন হবে, কত কী বৃত্তান্ত, সব কিছু আজকে জেনে আসবো। তো খুব টেনশানের মধ্যেও আছি। তো যাই হোক, বেরোই। আর যেতে 1 ঘন্টা লাগবে, আর সত্যি কথা বলতে গাড়িতে যেতে বেশ ভালো লাগে। তো বেরোই, এবার বেরোলাম বাড়ি থেকে। আর মার যত রিপোর্ট, এখানে তো এক দাদা শুধু রিপোর্ট হাতে লাগছে, এখানে রিপোর্ট মানে 4টে জায়গায় ভাগ করে রিপোর্ট, এগুলো সব কিছু নিয়ে ডাক্তারবাবুকে দেখাবো, আর আজকে সব কিছু ফাইনাল করে আসবো। তো আপনারা আশীর্বাদ করবেন যেন সব কিছু ভালোভাবে হয়ে যায়। তো আমার গাড়িও চলে এসেছে, এবার উঠবো, উঠে যাবো। আমার এত ঘুম পাচ্ছে কি বলবো, কিন্তু না গেলে হবে না। তো সেই কারণের জন্য আজকেই যাচ্ছি। সমস্ত রিপোর্ট নিয়ে নিয়েছি, যা যা রিপোর্ট করতে দিয়েছিল, এখানে মোট 4টে ব্যাগে রিপোর্ট রয়েছে। সমস্ত রিপোর্ট নিয়ে যাচ্ছি, আর আজকে সব কিছু ফাইনাল করে আসবো। ওলা চলে এসছে বাড়ির সামনে, ওয়েট করছে, আমার নামতে একটু দেরি হলো। এরপর ওলায় করে একদম সোজা ডাক্তারবাবুর চেম্বারে। তো কী হয় না হয় সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর আসার কথা কখন, আর ওলা আসছে কখন, মানে কখন টাইম দিয়েছে, 10 মিনিট হয়ে যাচ্ছে, এখনও আসছে না। এবার ওদিকে ডাক্তার তো 3:30 চলে আসবে, এখন প্রায় 3টে বাজে, এখনও পর্যন্ত আসার নামগন্ধ নেই। এবার আমাকে ফোন করছে, বলছে দিদি চলে এসছি। তো দেরি হয়ে যাবে মনে হয় ডাক্তারের ওখানে যেতে, কারণ যেতে পুরো 1 ঘন্টা লাগবে। অনেকক্ষণ ওয়েট করার পরে বাড়ি থেকে বেরিয়ে দেখি যাত্রী সাথীর যে গাড়িটা, ওটা চলে এসেছে। তো ওটা করেই যাব আজকে, প্রথমে পিজির সামনে যাব। তো এত রোদ্দুর, মানে বাইরে থেকে হাতটা দিয়েছি, হাতটা যেন জ্বলে যাচ্ছে, এত পরিমাণে রোদ্দুর। মানে গাড়িটার মধ্যে এতটা এসি চলছে, কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না, এত গরম। তো এই পিজির সামনে দিয়ে যাচ্ছি, আর আমার মায়ের পিজিতে ভর্তি হতে এত ভয় ছিল, একবার এসেও ছিল, কিন্তু মানে পিজির সব কিছু দেখে মা একদম ভর্তি হতে যায়নি। তো পিজির পাশেই এই ডাক্তারবাবুর আউটডোরটা। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে ভেতর দিকে গেলেই কিন্তু ওনার আউটডোর। তো তারপর আমরা আর একটা গাড়ি বুকিং করে নিলাম যাত্রী সাথীর, ওটায় করে আমরা চলে গেছিলাম বরানগরে।
কারণ মাকে যেখানে ভর্তি করব সেই জায়গাটা দেখে আসা খুব দরকার ছিল। তো বরানগর এসকেজি যে সঞ্জীবনীটা রয়েছে ওটা গিয়ে দেখে এলাম বাইরে থেকে, ভেতরে তো ঢোকা যাবে না, বাইরে থেকে। তো বাইরে থেকে কিন্তু আমার বেশ ভালো লাগলো, যথেষ্ট ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর বরানগর মানে দক্ষিণেশ্বর মেট্রোর থেকে একদমই কাছে। তো এই যে এসকার্ট সঞ্জীবনী, এখানে দেখুন নিউরো অ্যান্ড স্পাইন কেয়ার, মানে এগুলো সমস্ত চিকিৎসাগুলো এখানে হয়। তারপরে আবারও গাড়ি চলে এলো, তো ওই গাড়িতে করে বাড়িতে ফিরলাম। আজকে সারাদিন এত ধকল গেছে যে কি বলবো আপনাদের।